জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আগে এসে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ক্লাসের সাথে আমাদের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে ধাপে ধাপে আস্তে আস্তে এই মাহে রমজান চলে যাইতেছে। আমরা যারা এই রমজান মাস পেয়ে আমরা যাদের গুনাহগুলো মাফ করতে পারতেছি, ইবাদত বন্দেগী বেশি বেশি করতেছি, তারাই সফল কাম। আর যারা পুরো 12 মাসের মতোই আমাদের চাল চলন রয়ে গেছে, এই রমজান মাস পেয়েও ওইভাবেই চলতেছি, তাদের মতো পুরা কবা আল্লাহ এ জমিনে আর কেউ হইতে পারে না। আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদর কি মর্যাদা, কি ফজিলত, কি পরিমাণ নেকি অর্জন হবে এই লাইলাতুল কদর যাদের নসিব হবে তাদের, সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর, লাইল মানে রাত, আর কদর মানে হলো মহামান্বিত রাত, মহাসম্মানিত রাত, মহা ফজিলতের রাত, মহানৈকট্য অর্জন করার একটি রাত। সেটাকেই বলা হয় লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর অর্জন করতে হবে, এটা অর্জন হয়, এটা থাকে রমজান মাসের ভিতরে। এক ব্যক্তি ইবাদত করেছিল পুরা বছর লাইলাতুল অর্জন করার জন্য, তখন এক হাদিসের মাধ্যমে বলা হইল যে না, এটা রমজান মাসের ভিতরে। তখন তো যে হাদিসটা বলেছিলাম যে লাইলাতুল কদর অর্জনের জন্য প্রথম 10 দিনই রাসূল ইতিকাফ করছেন, পায় নাই বলছে সামনে, তারপরে দ্বিতীয় 10 দিন বলছে না সামনে, তারপরে তৃতীয় 10 দিন। তখন কি বলেছে, এই তৃতীয় 10 দিন মানে রমজানের শেষ 10 দিনের ভিতরে যারা ইবাদত বন্দেগী বেশি বেশি করবে তাদের নসিবে এই লাইলাতুল কদরটা অর্জন হওয়ার বেশি সম্ভাবনা আছে এবং থাকে। এই লাইলাতুল কদর কয়েকটি হাদিসে আছে যে 26তম দিবাগত রাত, 27শের সময় যে লাইলাতুল কদর, এই রাত্রেও লাইলাতুল কদরটা অর্জন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। আরো কয়েক হাদিসে আছে, অসংখ্য হাদিসে আছে যে লাইলাতুল কদর রমজানের, যেমন আজকে 20 তারিখ, আজকে রাত্রটা 21শে তারাবি হবে, এই বেজর রাত্রি। তো আজকে বেজর রাত্রি, তারপরে আপনার 23শে বেজর রাত্রি, 25, 27, 29, এই বেজর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার কি সম্ভাবনা আছে, থাকে। অনেকগুলো হাদিসের বর্ণনা কি পাওয়া যায়। আরো বর্ণনা পাওয়া যায় যে শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর কি পাওয়া যায়, থাকে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ লাইলাতুল কদর সে যখন পাবে তখন সে কি করবে, দাঁড়ায়া
কি হবে? মান কামা ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যাবতীয় পাপগুলোকে আল্লাহ তাআলা দুই মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার সমস্ত পাপ রাশি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। দেখেন এই হাদিসটার সাথে সেম আরো দুইটা হাদিস এই রমজান মাস সম্পর্কে, একেবারে সেম হাদিস, সামান্য একটু পার্থক্য। এখানে বলছে যে লাইলাতুল কদর যে পাবে সে যাতে সারা রাত কি করে, জেগে থেকে ইবাদত বন্দেগী করে, ফলে কি হবে? তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেক হাদিসের মতো মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলো রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। লাইলাতুল কদর এই রাত্রিও ঈমানের সাথে সওয়াবের আশায় রোজাগুলো রাখলেও ঈমানের সাথে সওয়াবের আশায় তার জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মাসকামা ওয়া সাবা, আরেক হাদিসে আছে যে ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করবে এই রমজান মাসে এবং রোজাগুলো রাখবে, ঈমান ও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তিনটা কথা, এই তিনটা আমলেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে রমজান মাসের ভিতরে। কি কি তিনটা? এক হলো লাইলাতুল কদর পাইলে সারা রাত ইবাদত বন্দেগী করবে, এর ফলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। রমজান মাস আসলে তারাবি নামাজগুলো পড়বে, রোজাগুলো রাখবে, ফরজ নামাজ তো পড়বে, এটা তো কোনো কথাই নেই, এটা ছাড়া তো কথাই নেই, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। এই কাজগুলো করলে তার জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন আসে কি পরিমাণ নেকটা, কি পরিমাণ নেক হবে এই কদর রাত? আমি যে বলছি মহামান্বিত রাত, মহাফজিলতের রাত, সে মহাফজিলত রাত কি সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করে সেই সূরার ভিতরে এর বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কদর নামে একটি সূরা অবতীর্ণ করেন, যার শুরুতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে যে আমি নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে, কদর রাত্রিতে কি করছি? অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে এই মহামান্বিত রাত্রি, কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। তারপরে বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই যে মহামান্বিত রাত, এই রাত সম্পর্কে তোমার কি ধারণা? তুমি কি জানো যে ওয়া মা আদরাকা, তোমার কি জানা আছে মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? তখন আল্লাহ তাআলা বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো মহামান্বিত রাত, হলো এমন একটি রাত যার উদাহরণ হইল যে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ, হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। 1000 মাস, 1000 মাস আপনি এক নাগারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাইতেন, আল্লাহ চাইতো যদি আপনার ভাগ্যে নসিবে অর্জন হয়ে যায় লাইলাতুল কদর, তাহলে 1000 মাস ইবাদত করার সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কতদিন? 1000 মাস। আর 1000 মাসে কয় বছর হয়? 83 বছর, 83 বছর 4 মাস। তাফসীরের কিতাবে লেখছে 83 বছর 4 মাস। এক নাগারে আপনি যদি 83 বছর 4 মাস আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন,
তাহলে এই লাইলাতুল কদরটা কখন কিভাবে পাবো সেটা তো আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রমজান মাসে কখন, রমজানের শেষ 10 দিনে, তারপরে বলছেন রমজানের বেজর রাত্রিতে, তারপরে বলছেন 27-এর সময় দিবাগত রাত্রিতে। ঠিক আছে না? তাইলে এখন যারা ইতিকাফে বসবে তাদের কিন্তু এই রাতটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ ইবাদত থেকে কাটানো তাদের বড় একটা সুযোগ থেকেই যায় এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার জন্য। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে এই রাত্রিতে ফেরেশতা রূহ জিবরাইল, ফেরেশতা এবং জিবরাইল অবতীর্ণ হয় এই রাত্রিতে বিইذনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতিক্রমে, আল্লাহর হুকুমে এই রাত্রিতে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম তারা কি হয়? অবতীর্ণ হয় মিন কুল্লি আমর, প্রত্যেকটি বিষয়ে ফয়সালা করার জন্য, প্রত্যেকটি বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুদ দুখানের, যে ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ ওখানে বলেন যে নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় এক রাত্রিতে। আর বরকতময় রাত্রির তাফসীর কিতাবে রাখছে সেই রাত্রি কি লাইলাতুল কদরের রাত। ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাত্রিতে কুল্লু সব কিছুর ফয়সালা, আমরিন হাকীম প্রজ্ঞাময় যে ফয়সালা সব কিছু করা হয় এই রাত্রির ভিতরে। কি কি ফয়সালা করা হয় এই রাত্রিতে? কতজন মানুষ পৃথিবীতে আগমন করবেন, আসবেন, জন্ম নেবেন, এবং এই রাত্রিতে আসার পরে তাদের কি পরিমাণ রিজিকের ব্যবস্থা হবে সে ফয়সালা হয় এই রাত্রিতে। তারা কখন কখন তারা কোন অবস্থায় কখন তারা মারা যাবে সে ফয়সালা হয় কখন? এই রাত্রিতে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালাম শান্তিময় বরকতময় হইতেই থাকে, চলতেই থাকে এই রাত্রির ভিতরে। কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত রহমত, বরকত, সালাম, শান্তি, মহামান্বিত ফজিলতের অবস্থাটা চলতে থাকে। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। এই রাত্রের ফজিলতটা চলতে থাকে কখন পর্যন্ত? সূর্য ডোবার পর থেকে। ফজরের আযান যখন হয়, এই টাইমটা এতটুকুর ভিতরে কি সালাম, ঠিক আছে, রহমত, বরকত এগুলা কি বিদ্যমান থাকে এই রাত্রি সময়টার ভিতরে। লাইলাতুল কদরের যে ফজিলতরা, কথা বলবেন না কেউ, লাইলাতুল কদরের যে ফজিলতরা সেই ফজিলতরা অর্জন হয় না কিন্তু দিনে, এটা অর্জন হয় কখন? রাত্রিবেলা। এই জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, শেষ 10 দিনের ভিতরে রাত্রিবেলা যদি আপনারা পারেন 1 টাকা হোক 5 টাকা হোক, রাত্রিবেলা কাউকে কি করে দিবেন? দান করে দিবেন এই 10 দিন প্রত্যেক দিনই। যেহেতু লাস্টের 10 দিন একেবারে নিশ্চিত যে কোনো একদিন কি হয়ে যাবে, লাইলাতুল কদরটা নিশ্চিত হয়ে যাবে। তা আপনি যদি 1 টাকা দান করেন তাহলে ৮৩,০০০ টাকা দান করার সময় কি হইবে? সব পেয়ে যাবে। ৮৩,০০০ টাকা দান করার সময় সব কি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন রাত্রিবেলা আমি কাকে দিব, রাত্রিবেলা তো আমি কই টাকা পাবো, মিসকিন, তাই না? তো এখন কি করবেন? আপনি ওই নিয়তে যে আমি এখন দান করে দিলাম এই 5 টাকা, একটা বক্স বানায় বক্সের মধ্যে রেখে দিবেন 5 টাকা, যে আমি দান করে দিলাম, এটা আমি সকালে কাউকে দিয়ে দিব। ওই নিয়ত করে রাত্রিবেলা আমরা রেখে দিলাম, সকালে দিয়ে দিবেন, তাও
যদি রাত্রে পান কাউকে 10 টাকা করে প্রত্যেক রাত্রে কি করবেন, দিয়ে দিবেন। তাই এই যে 83 বছর 4 মাস ইবাদতের ফজিলত এক রাতে করলে তাহলে সেই ফজিলতটা কি পেয়ে যাবেন। ইস্তালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফাজর। সালাম এই মহামান্বিত ফজিলতটা এই টাইমটা চলতে থাকে কতক্ষণ পর্যন্ত, হিয়া হাত্তা মাতলা'আল ফাজর, ফজর পর্যন্ত, সূর্য ফজর উদিত হওয়া পর্যন্ত এই ফজিলতের কার্যক্রমটা কি চলতে থাকে। যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এই রাত্রির ভিতরে করতে থাকবে, লম্বা টাইম লাগায়া নামাজ পড়বে, লম্বা টাইম লাগায় কোরআন তেলাওয়াত করবে, লম্বা টাইম লাগে আল্লাহ জিকির আজকার করবে, তো সেই ফজিলত যদি লেগে যায় আর 10 দিন একটানা করলে নিশ্চিত লাগবে ইনশাআল্লাহ। 10 দিন যদি একটানা ইবাদত বন্দেগী করতে পারে সে 10 দিন, তো নিশ্চিত ইনশাআল্লাহ লেগে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, বুখারী মুসলিম শরীফে হাদিস আছে যে ইদা দাখালা আশারা আহিয়াল লাইলা, যখন রমজানের শেষ 10 দিন আসে আহিয়াল লাইলা, তখন দিন রাত্রি জাগরণ শুরু করে দেয়। ওয়াইকাযা আহলাহু, এবং ওনার পরিবার পরিজন যারা আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এটা, যে ইদা দাখালাল আশরা আহিয়াল লাইলা, যখন রমজানের শেষ দশক চলে আসে তখন তিনি রাত্র জাগরণ কি করে দেন, শুরু করে দেন। ওয়াইকাযা আহলাহু, এবং ওনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও কি জাগ্রত রাখেন। যে দেখো এখন মহামান্বিত মহাফজিলতের রাত শুরু হয়ে গেছে, যে রাতে একদিন যদি তুমি ইবাদত বন্দেগী করো, সে ইবাদত বন্দেগী 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার সমমর্যাদা বহন করে। তো এই রাত্রিতে কিভাবে তুমি ঘুমিয়ে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগীতে লেগে যাও। সন্তান আদি স্ত্রী পুত্র সকলদেরকে কি করতেন, জাগ্রত রাখতেন। ওয়াশাদ্দাউ মিহদারা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরে শক্ত করে বেঁধে নিতেন, কোমর শক্ত করে বেঁধে নিতেন। কোমর শক্ত করে বাঁধা মানে দেখবেন মানুষ একটা যখন কোনো কাজ, কঠিন কাজ খুব মনোযোগের সাথে করে, তখন দেখেন গামছা বাঁধে দেয় কোমরে, গামছা বাঁধে কাজটা কি মজবুতভাবে করার জন্য করে। তো কোমরের শক্ত করে বেঁধে নেওয়ার মানে কি, মানে এরকম ভাবে ইবাদত বন্দেগী রাত্রিতে করতে সাবধান, ভুলও যেন কিঞ্চিত পরিমাণ কোনো ইবাদত বন্দেগীটাতে ছুটে না যায়। যদি ছুটে যায় 83 বছর তো লস হয়ে যাবে। 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার ফজিলত ছুটে যাবে। এই জন্য কোমরে গামছা বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইবাদত বন্দেগী শুরু করে দিতেন। ইদা দাখালা আশারা লাইলা আহিয়াল লাইলা, যে রমজানের শেষ দশক যখন শুরু হয়ে যায় তখন তিনি ইবাদত বন্দেগী কি লেগে থাকেন। ওয়াইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও জাগ্রত রাখেন। ওয়াশাদ্দাউ মিহদারা, এবং তিনি খুব কঠিনভাবে শক্তভাবে কোমর বেঁধে ইবাদত বন্দেগীর মধ্যে কি করতেন, লেগে যাইতেন। এই জন্য লাইলাতুল কদর, বনী ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত কি করতেন, রাত্রিবেলা 1000 মাস রাত্রিবেলা ইবাদত বন্দেগী করছেন। 1000 মাস। ওই তো খায়রুম মিন আলফি শাহর আয়াত আছে, এই আয়াতের শানে নজুল তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে লিখছেন। তাফসীরে ফাতহুল মাজিদে খায়রুম মিন আলফি শাহরতে 1000 মাস থেকে উত্তম, এর শানে নজুল, এই আয়াতের শানে নজুল ফাতহুল মাজিদ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে বনী ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস সে ইবাদত বন্দেগী করছে রাত্র জেগে, এবং দিনের বেলায় দিনের কাজে সে জিহাদের যুদ্ধের কাজে সে দিন কাটাইছে, এবং রাত্রিবেলা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা আপনার উম্মত, আমাদের হায়াত তো কম, 60 বছর, সর্বোচ্চ 70 বছর, 60-70 এরকম হই, তো 1000 মাস ইবাদত করছে, এটা কিভাবে সম্ভব?
করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছেন, এর জবাব কি দিয়ে দিয়েছেন যে খায়রুম মিন আলফি শাহর, এই রাত যখন কেউ পেয়ে যাবে তখন হাজার মাস থেকেও তার এই রাত্রির এক রাত্রি আবার হাজার মাস থেকেও কি উত্তম হয়ে যাবে। তাহলে এই রাত্রিটা কখন পাওয়া যায়? রমজানের শেষ দশকে, শেষ দশকের বেজর রাত্রিতে অথবা পুরা রাত্রিতে এটাও আছে। 26তম দিবাগত রাত 27 সময় কদর রাত্রিতে। কিন্তু আমরা আরেকটা হাদিস বলি তাহলে বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর একেবারে 100% নিশ্চিত কোন রাত্রে হবে সেটা বলার জন্য বের হয়েছে যে আজকে আমি লাইলাতুল কদর এরকম রাত্রে এটা সবাইকে জানিয়ে দিই, বলে দিব। তো বের হয়েছে, তো বের হয়ে যায় দুই জন মুসলমান একজন আরেকজন কি ঝগড়া করতেছে, কে জেলা যায় বুঝলেন না? তো ঝগড়া করতেছে, এটা দেখার পরে ঝগড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে সেটা ভুলে গেছে, সেটা ভুলে গেছে। তাহলে কি বুঝা গেল? ঝগড়া ফাসাদ এগুলো অনেক ফজিলত, অনেক বরকতপূর্ণ মর্যাদা থেকে আমাদেরকে কি করে দেয়, দূরে সরিয়ে দেয়। তখন বলছেন যে এটা বলে দেওয়া এক হিসাবে খারাপ হয় নাই, বলে দেওয়াটা ভালোই হয়েছে। কারণ আমি যদি বলে দিতাম যে এই রাত্রে তাহলে শুধু এর না ভ্রমণ কিছু শুধু ওই রাত্রে একদিনে আবাদত করতো আর সারা বছর ঘুমাইছে, কোনো আবাদত দিন করতো না। এখন কিন্তু শেষ রাত্রিতে একটা খবর দেওয়া হয়েছে কয়েকটা হাদিসের মাধ্যমে যে শেষ রাত্রিতে, শেষ 10 দিন বেজর রাতে, 27তম রাতে, 21তম রাতে, 23তম রাতে, 25তম রাতে, 27তম রাতে, 29তম রাতে, যেহেতু এইভাবে বলে দেওয়া হয়েছে তাহলে সবটাই কি করবে, আবাদত বন্দেগী সব দিনই কি করবে। এই জন্য আজকের থেকে ওই প্রত্যেক দিনই আমরা একটু বেশি বেশি করে অন্য অন্য দিনের তুলনায় বেশি বেশি করে আমরা কি করব, একটু ইবাদত বন্দেগী বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই 10 দিন পুরোটাও আমরা একটু বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। আর যদি করতে পারি তাহলে আমরা নিশ্চিত ইনশাআল্লাহ এক রাতের বিনিময়ে কত রাত, 83 বছর 4 মাস। এটা মনে রাখবেন, তাহলে 83 বছর 4 মাস। তাইলে দেখবেন আগ্রহ লাগবে একটা কিছু করতে বলতে। আর দান করার ক্ষেত্রে যদি 1 টাকা দান করেন তাইলে 83,400 টাকা পাইবেন। 83,400 টাকা দান করার সমান সব কি পাইবেন এই রাত্রিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা সম্পর্কে যে টুকটাক যে কথাগুলো বলা হলো এগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।